ছেলেকে দেখে না আমার পুরো মামামের কথা মনে পড়ে যাচ্ছে। আর একটু না মনটা কেমন খারাপও লাগছে। মানে ওর যখন হাতগুলো দেখছি তখন মামামের কথা মনে পড়ছে। এই তো সেদিনকে এত ছোট ছোট হাত ছিল, এখন আমার প্রায় মানে বুকের কাছটা ছাড়িয়ে গেছে, বা অতটা সমান হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। এই তো সেদিনের কথা, ও তো কত ছোট ছিল। আর ছেলেকেও দেখতে দেখতে প্রায় 1 মাস তো হয়েই গেল। আর ওর যে ছোট বিছানাটা, ওটাও ওর হচ্ছে না এখন, ওটা এবারে তুলে দিতে হবে। তো কেমন যেন একটা মানে এই লাগে না, এই তো হলো, আবার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এই ছোট ছোট হাতগুলো বড় বড় হয়ে যাবে আর কদিন পরেই, কেমন চোখের নিমেষে যেন। তবে যখন মেয়েকে একা হাতে বড় করেছি না, তখন কিন্তু দিনগুলো সত্যি খুব কষ্টের গেছে। মানে যে যে মায়েরা একা হাতে মানুষ করে তারাই হয়তো জানে যে একটা বাচ্চাকে বড় করার সময় কতটা পরিশ্রম করতে হয়, কতটা ধৈর্য নিজের মধ্যে রাখতে হয়, সেই বাবা মা দুজনেই। তো তখন মানে সময়টা এত তাড়াতাড়ি কাটেনি, কিন্তু আজকে যখন মনে হচ্ছে এই তো সেদিনের কথা, এই তো সেদিনকে মাম্মাম হলো, ছোট ছোট হাত ছিল, ছোট ছোট পা ছিল, এখন তো এত বড় হয়ে গেল, এর এর মধ্যে এত বড় হয়ে গেল। এখন ছেলেকেও যখন দেখছি না, আস্তে আস্তে মনে হচ্ছে না এই তো ছোটো ছোটো পাগুলো আর কদিন পরে বড় হয়ে যাবে, এই ফেসটা কেটে যাবে। যখন কষ্ট হয় রাত্রিবেলা যখন জেগে থাকি, ও কিছুতেই ঘুমাতে চায় না এখনও, ও না জেগে থাকলে দোলনাতে মানে শুতে চায় না। ও জেগে থাকলে ওকে কোলে নিয়ে রাখতে হবে, ওকে এন্টারটেন করতে হবে। ঘুমালে দোলনায় থাকতে চায়, মানে থাকে, জেগে থাকলে থাকে না। এখনও যেমন ঘুমটা পুরোপুরি পাকা হয়নি, তো দোলনায় দেওয়া যাবে না। সেটাই বলছি যে একটা মানুষ করতে কত কিছু লাগে না, কত ধৈর্য লাগে। আর যখন মানুষ করার সময় তখন কষ্টও লাগে, এক এক সময় খুব কষ্ট হয় যে আর পাচ্ছি না মনে হয়, কিন্তু তারপরে গিয়ে যখন মুখের দিকে তাকাচ্ছি না, যে না এটা কোনো ব্যাপারই না, এটা তো করতেই হবে। আর তখন কেমন একটা যেন মানে ইনার ফিলিং না, কেমন একটা কষ্ট হয় যেন, বড় হয়ে যাচ্ছে, এই ফেজটা কেটে যাচ্ছে। আর যখন মানে যখন কষ্ট হয় তখন মনে হয় কবে কাটবে, কবে বড় হবে। আর যখন আস্তে আস্তে সময়টা যায় তখন সত্যিই মনে হয় যে এই এক্ষুনি বড় হয়ে গেল, এই তো সেদিন হলো। এটা মনে হয় শুধু মায়েরাই বুঝবে।